সুপ্রিয় দর্শক, জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাসিরহাট বাজার সংলগ্ন। এখানে আমরা দেখলাম একটা তাঁত শিল্প কারখানা, যে বাঙালি জাতির ঐতিহ্য, তাদের শাড়ি, লুঙ্গি, গামছা এগুলো এখানে তৈরি হচ্ছে। তো আমরা অতীতে শুনেছি এটা সে বিখ্যাত টাঙ্গাইল থেকে আসতো, টাঙ্গাইলে এই শিল্প কারখানাগুলা ছিল। তো আসলে এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের চাহিদার কথা চিন্তা করে আমাদের একজন উদ্যোক্তা, উনি টাঙ্গাইল থেকে এসে এখানে আপনার এই তাঁত শিল্প কারখানা তৈরি করেছেন। তো এখানে আমরা এ বিষয়ে ওনার সাথে কথা বলবো বিস্তারিত। এই তাঁত শিল্প এখানে মানুষের চাহিদা কেমন, সেই হিসাবে ওনার এই প্রতিষ্ঠানে কতটা লাভজনক, সর্বোপরি সব কিছু আপনাদের জানবো এবং জানাবো আপনাদের। সে পর্যন্ত আমাদের সাথে। তো ভাই, আপনি তো এই তাঁত শিল্প কারখানার উদ্যোক্তা পরিচালক, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল। আপনার আগে কোথায় কারখানা ছিল? আমার কারখানা ছিল টাঙ্গাইল। তো এখান থেকে শাসিরহাটে কেন আসার মানে চিন্তা ভাবনা? এখানে আমি হেজবত আন্দোলন করি, ঠিক আছে। আচ্ছা। আমাদের ইমাম বলছে যার যা মেধা আছে, যার দেওয়া অ্যাবিলিটি আছে, তোমরা এখানে এসে প্রতিষ্ঠান দাঁড় করো, ঠিক আছে। মূলত আমরা এখানে আসছি আমাদের ইমামের ডাকি। মানে এখানে শুধু আমি না, আমাদের মধ্যে শত শত হাজার হাজার ভাই আছে, যার যে মেধা আছে, যার যে কর্ম যে জানে, সেটা নিয়ে সে প্রস্তুত। আপনাদের ইমাম সেলিম ভাই? সেলিম। ও আচ্ছা আচ্ছা। তো আসলে আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? এই প্রতিষ্ঠানের নাম দিছি হলো এখন বর্তমানে শাসিরহাট নতুন বাজার টেক্সটাইল। শাসিরহাট তাঁত শিল্প কারখানা। শিল্প, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি কি তৈরি করছেন আপনারা? এখানে এখন গামছা আর ওড়না তৈরি করতেছে। নেক্সট টাইম আপনাদের শাড়ি, লুঙ্গি এগুলো হবে? এখানে আসলে জায়গার সংকট আছে, তো এখানে বড় একটা প্রতিষ্ঠানের দরকার, মানে আমরা করবো চিন্তা ভাবনা। ছোট পরিসরে করছেন এখন শুরুতে তো আর একবারই তো আর হলো অনেক কিছু করা যায় না। আর এখানে আপনার শুরু করতে গেলে আসলে ক্ষুদ্র থেকেই শুরু হয়। অ্যাবিলিটি থাকলেও দেখা গেলো যে জায়গার সংকট আছে, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। ধীরে ধীরে আস্তে আস্তে এখানে 20-50টা মেশিন আমরা বসাবো। এই ব্যবসাটা আপনার কতটুকু লাভজনক বা কিভাবে পরিচালনা করছেন বুঝছেন? এটা বাজারে মার্কেটে যখন কাপড় ব্যাপকভাবে দিতে পারলে লাভজনক, ঠিক আছে, লাভ আছে। যেহেতু এগুলো আসলে লাভজনক ব্যবসা, এই কাপড়ের ব্যবসাগুলো এগুলো লাভজনক ব্যবসা। আচ্ছা, আপনার এখানে শতভাগ বিশুদ্ধ যে তাঁত শিল্প আপনারা এখানে প্রতিষ্ঠান দিয়েছেন, সেই তাঁতের পণ্য কি আসলে মানুষ শতভাগ পাচ্ছে কিনা, এটা কতটুকু নিশ্চিত? আসলে আমরা যে পণ্যটা তৈরি করছি, ঠিক আছে, আসলেও দেখা গেল যে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে। মানুষ আজকে ধোঁকাবাজিতে পরিণত হয়ে গেছে, কারণ অনেকেই জেনুইন সুতা দিয়ে মাল বানায় না, জুট সুতা দিয়ে মাল বানায়, তারপর পলিস্টার মিক্স করে মাল বানায়। কিন্তু আমরা জাতিকে একটা সত্যের প্রতি পরিচালিত করতেছি, কাজেতেই আমরা যা কিছু বানাবো, ঠিক আছে, একসময় বিশ্বের দরবারে নাম থাকবো আমাদের। দর্শক, দেখলেন আজকে যে আমরা পরিদর্শন করেছি তাঁত শিল্প কারখানা সোনাইমুড়ি শাসিরহাট বাজারে। তো আসলে এইটা বাঙালি জাতির একটা ঐতিহ্য, দেশে টাঙ্গাইলে বিখ্যাত তাঁত শিল্প। তো এটা আসলে সর্বোপরি যুগ থেকে যুগান্ত চালু থাকার প্রত্যয়ে ওনারা এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটা নোয়াখালীতে আসার কারণে আসলে নোয়াখালীবাসী তাঁত পণ্য অতি কাছ থেকে পাচ্ছে। তো আমরা চাই এই ঐতিহ্য, বাঙালি জাতির যে ঐতিহ্য তাঁত শিল্পটা যেন হারিয়ে না যায়, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার জন্য যেমন উদ্যোক্তাদের পাশাপাশি জনগণকেও তাদের চাহিদা বাড়াতে হবে। এই আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা রাখতে হবে, ঐতিহ্যকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। সেই প্রত্যাশায় আমরা কামনা করি। মাহমুদ ইমতিয়াজ, সরজমিন বার্তা, নোয়াখালী।